হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি চলে এসেছি আমার রান্নাঘর নিয়ে। আজকে তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব, মাছের ডিমের ঝাল। দেখো, ডিমগুলোকে আমি আগে থেকে একটু ভেজেই নিয়েছি। অ্যাকচুয়ালি আজকে আমার লেট হয়ে গেছে উঠতে। আলুগুলোকে ভেজেছি এইভাবে লাল লাল করে, রেডি করেই রেখেছিলাম। উঠতে একটু সকালে দেরি হয়ে গেছে, তাই তোমাদেরকে হয়তো পুরোটা এরপরে দেখাতে পারছি না, বাট আমি কীভাবে করবো সেটা দেখাচ্ছি। আর এই যে মশলা পেস্ট করে রেখেছি, এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর তোমার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু জিরে। চাইলে তোমরা শুকনো লঙ্কা নাও দিতে পারো, আমি দিয়েছি। দেখো, ডিমটা ভাজা হয়ে গেছে লাল 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 করে। বেশি মোটা করবে না, পাতলা করে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিলাম। ফোড়ন হিসাবে আমি একটু তেজপাতা দেবো আর কাঁচা লঙ্কা দেবো, আর কিছু দেবো না। যেহেতু জিরে আমি পেস্ট করেছি, তাই এর মধ্যে শুধু এই দুটোই দেবো। তোমরা চাইলে হিংও দিতে পারো, হিং দিলে ফ্লেভারটা আরও একটু ভালো হয়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখো, এরপরে মশলাটা দিয়ে দেবো। মশলাটাকে বেশ করে নাড়াচাড়া করতে হবে। একটু শুকনো শুকনো হয়ে গেলে তারপরে ওর মধ্যে তোমাকে হলুদ, শুকনো লঙ্কা দেবো একটু, শুকনো লঙ্কা যে যার স্বাদ মতন দেবে। যে ঝাল বেশি মনে করছে ঝাল দেবে একটু, যদি মনে করো অল্প তাহলে অল্প ঝাল দেবে। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতে সাইড থেকে তেল ছাড়ছে, মশলা কষা হয়ে গেলে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আমি একটু ধনে গুঁড়ো অ্যাড করলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। হয়ে গেছে, দেখো কালারটা খুব সুন্দর এসছে। এরপরে ডিম দেবো। ডিম দেওয়ার পর তার সাথে আলুও দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষে নেবো। একটু কষা কষা হয়ে গেলেই দেখেছো পুরো কষা কষা হয়ে গেছে, পুরো মাখা হয়ে গেছে, গোটা মশলাটা পুরো গায়ে লেগে গেছে সবার। এরপর জল দিয়ে দেবো। বড় একটা বাটি, 1 বাটি বা 2 কাপ, বড় 2 কাপ আগে জল দিলেই হবে। এরপর আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর ডিমের মধ্যে যাতে একটু নুন ঝাল ঢোকে। ফুটে উঠেছে। চাইলে তোমরা একটু ঘি দিতে পারো এর মধ্যে, বাট আমি দিইনি। বলবে হয়তো যে মাছের মধ্যে ঘি কী করে দেবো, দিতে পারো। দেখো কালারটা কি সুন্দর আমি নামিয়ে রেখেছি, সাধারণ কালার হয়েছে। খেয়ে একবার রান্না করে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে, কমেন্ট করে জানিও বন্ধুরা।